নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ সামন্ত। এক্সাম প্রেপ সেন্ট্রাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি 2019 ক্লার্কশিপ পরীক্ষায় কোয়ালিফাই করেছিলাম। তো এই চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও আপনাদের মেন্স প্রিপারেশন রিলেটেড বা পার্ট 2 প্রিপারেশন রিলেটেড দিয়েছি, যেমন রিপোর্ট রাইটিং, প্রেসিজ রাইটিং এবং বেশ কিছু আমার স্ট্র্যাটেজিও শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা তার জন্য নয়। আজকের বিষয়টা একটু অন্যরকম। অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা ফেসবুকে মেসেজ করে জিজ্ঞেস করেছেন আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কীরকম ছিল, আমি কীরকমভাবে পড়াশুনো করতাম, ইত্যাদি ইত্যাদি। তো আজকে সেই প্রশ্নগুলোরই উত্তর দেব। তো চলুন শুরু করি। সামনেই 28শে ডিসেম্বর তোমাদের পার্ট 2 এক্সাম। তোমরা নিশ্চয়ই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। যাদের মনে ডাউট আছে এখনও আমার কতটা পড়া উচিত বা পড়া উচিত আদৌ কিনা, আমার কাট অফের কাছাকাছি নাম্বার আছে, তো তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি কাট অফ এর কেস স্টাডি নিয়ে। তো তোমরা সেই ভিডিওটা দেখলে আর কোনো ডাউট আশা করছি থাকবে না। আর ইডব্লিউএস বা এমএসপি বাকি যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আছো তাদের জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো কাট অফ নিয়ে। তো আমাদের এক্সামটাও এই ডিসেম্বর মাসেই হয়েছিল, 6 ডিসেম্বর ডেট ছিল। তো এই ডিসেম্বর মাসে আমি খুব একটা মানসিক চাপের মধ্যে দিয়ে পরীক্ষাটা দিয়েছি, সেই গল্পটা তোমাদের শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম পুরোটাই আমি চাকরি ফেজের মধ্যে দিয়ে দিয়েছি। আমি একটা চাকরি করতাম, তখন আমি একটা কন্ট্রাকচুয়াল পোস্টে ছিলাম মিড ডে মিল সেকশানে। একটা বিডিও অফিসে পোস্টিং ছিল আমার। তো যারা সরকারি কাজের সাথে যাদের পরিচয় আছে একটু, তারা বুঝতে পারবে বিডিও অফিসে ট্রিমেন্ডাস ওয়ার্কলোড থাকে। তো সেগুলো পার্ট অফ দ্য লাইফ ছিল। তা সত্ত্বেও পার্ট 1-এ মোটামুটি খুব একটা খারাপ নাম্বার পাইনি, 75.33 আমার নাম্বার ছিল। ইচ্ছে ছিল যে পার্ট 2টা যতটা ভালোভাবে দিয়ে একটা ভালো পোস্ট যাতে আমি সিকিউর করতে পারি, কিন্তু প্ল্যান আর বাস্তব দুটোর মধ্যে সবসময় একই রকমভাবে সামঞ্জস্য থাকে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তো পুজোর সময় 2020 সাল, তোমরা জানো কোভিডের ইয়ার। আমার পুরো ফ্যামিলি, আমি সহ সবাই কোভিড আক্রান্ত হই। তো কোভিড আক্রান্ত হয়ে আমার বাবা এবং দাদু খুব সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়েন এবং আমার বাবা এবং দাদুকে দুজনকেই হসপিটালে ভর্তি করতে হয়। তখন কি বলবো, নিজের শরীর খারাপ, তারপরে বাড়ির কাছের জনের যদি শরীর খারাপ থাকে হসপিটালে ভর্তি। এবার কোভিডের সময় হসপিটালে ভর্তি কি দেখাও করা যায় না, কিছু করা যায় না। তো ভীষণ মেন্টাল প্রেশার। তার মধ্যে কি আর পড়াশুনো করা সম্ভব হয়নি। তখন বেঁচে থাকার লড়াই চলছে, পড়াশুনো তো অনেক দূরের কথা। তো এইভাবে পুজো থেকে পরীক্ষা অবধি প্রায় 3 মাস কিছুই পড়া হলো না। দাদু বেশ কিছুদিন হসপিটালে লড়াই করলেন, কিন্তু শেষ অবধি দাদু আর পারলেন না, দাদুকে আমরা হারালাম। এবং তারপরে দাদুর শ্রাদ্ধের ঠিক পরের দিন আমার এক্সাম। তো সত্যি কথা বলতে আমি 3 মাস কিছুই পড়িনি। যা পড়াশুনো ওই তার আগে যেটুকু পড়েছিলাম সেই নোটগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি কিছু। তো বুঝতেই পারছো, জাস্ট পরীক্ষা দেওয়ার ইচ্ছে ছিল না, তাও ভাবলাম যে না, পরীক্ষা না দিয়ে তো কোনো লাভ নেই, পরীক্ষা তো দিতেই হবে। আমি কিভাবে স্ট্রাগল করছি সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার যে আমি পরীক্ষা কিভাবে দিচ্ছি বা কতটা আমি ওই 1 ঘন্টায় লিখে আসতে পারবো। যাই হোক, ওই তোমাদের সঙ্গে যে টুলসগুলো শেয়ার করেছি সেইগুলোই দেখতে দেখতে, জাস্ট যাওয়ার দিন ট্রেনে করে ওইগুলোই দেখতে দেখতে গেছি, দিয়ে পরীক্ষা দিলাম। যাই হোক, মোটামুটি পাস করে গেছি ঈশ্বরের আশীর্বাদে। তো আমি ইংলিশে পেয়েছিলাম 26 এবং বাংলায় 38, টোটাল 64। তোমাদের সাথে যে কাট অফ মার্কসের স্লাইডটা শেয়ার করেছিলাম ওখানে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি একটা অ্যাভারেজ মার্কসের কলাম রেখেছিলাম। তো আমাদের সময় যারা টাইপিং টেস্টে কল পেয়েছিল জেনারেল ক্যান্ডিডেটরা, তাদের অ্যাভারেজ মার্কস ছিল 66.55। তো আমি ওই অ্যাভারেজের থেকে একটু কম মার্কস পেয়েছিলাম। আমি যদি ওই 3 মাস ভালোভাবে প্রিপারেশন নিতে পারতাম, হয়তো আমার স্কোরটা অনেক ভালো জায়গায় যেত। তো যারা এই সময় আমার মতো হয়তো কেউ
স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ, কারুর বাড়িতে হেলথ রিলেটেড ইস্যু আছে, আর্থিক সমস্যা আছে, কেউ চাকরির প্রেসারে পড়তে পারছো না, টাইম দিতে পারছো না, তো আমি বলবো দেখো সমস্যা সবসময় থাকবে, কিন্তু কোনো অজুহাত দিও না। যাই হয়ে যাক না কেন এই চাকরিটা তোমাকে পেতেই হবে। আমি যদি পারি তোমরাও পারবে। তোমাদের সাথে সব স্ট্র্যাটেজি আমি প্রায় শেয়ার করেছি, আরও কিছু আমি ভিডিও আনবো, তোমরা সেগুলো দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। এবং অজুহাত দিয়ে লাভ নেই। পরীক্ষক কিন্তু দেখবে না যে তুমি কি স্ট্রাগলের মধ্যে এক্সাম দিচ্ছ। পরীক্ষক শুধু এটাই দেখবে তুমি ওই 1 ঘন্টায় কতটা লিখে আসতে পেরেছো। আমার এখনও মনে আছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, ওয়ার্নিং বেল পড়ে যাচ্ছে, 5 মিনিট আগের যে ওয়ার্নিং বেলটা সেটা পড়ে গেছে, কিন্তু আমার তখনও একটা ট্রান্সলেশন লেখা বাকি। তো সেই অবস্থায় আমার হাত কাঁপছিল, সেই অবস্থায় আমি লিখে এসেছিলাম। তো আমি এই গল্পগুলো তোমাদেরকে এই জন্যই বলছি, যারা যে কন্ডিশনেই আছো, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো লড়াইটা কঠিন কিন্তু তোমাদের পারতেই হবে। আমি যখন পেরেছি, আমি লিটারালি 3 মাস বইয়ের সাথে টাচ না রেখে, প্র্যাকটিসে না থেকে যদি আমি চাকরিটা পেতে পারি, তো তোমরা প্রত্যেকেই পারবে। প্রত্যেকে নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই তোমরা পারবে, ভয় পেও না। আমি আমার সাধ্যমতো তোমাদের পাশে থাকবো, চেষ্টা করব। আর যা যা তোমাদের ডাউট আছে আমি কমেন্টগুলো খেয়াল করি সব। আমি বাকি তোমাদের যা যা প্রবলেম আছে সেই অনুযায়ী ভিডিওগুলো আনবো। তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করো, লেগে থাকো, সাফল্য নিশ্চয়ই আসবে। ধন্যবাদ। আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।